মনে আছে আজ আমাদের বিবাহ বার্ষিকী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা একটা এক্সপ্রেশনের মাধ্যমে আমরা অনেক বাংলা বাক্য থেকে ইংরেজিতে করতে পারবো। এখানে দেখো আমরা কোথায় কোথায় বলি মনে আছে, এটা করা কতটা কঠিন, অর্থাৎ কি সেই কাজটা করেছি সেটা অনেকটা কঠিন। আবার এরকম এক্সপ্রেশন করি যে কাজটা এখনো হয়নি, এই মনে আছে কাল ওখানে যেতে হবে, এই মনে আছে কাল ওখানে যেতে হবে। দেখো এই ধরনের এক্সপ্রেশন আমরা করে থাকি, এগুলো কি করতে হবে, ইংলিশে বলতে হবে। ইংলিশে বলতে গেলে আমাদের যে গঠনটা দরকার সেটা কি, সেটা যে হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে। আমরা দু ধরনের বলতে পারি, একটা প্রশ্ন করতে পারি, একটা সাধারণ বাক্যে বলতে পারি। হ্যাভ ইন মাইন্ড, মনে আছে, হ্যাভ ইন মাইন্ড প্লাস সেন্টেন্স। ওকে, তাহলে বাক্যটা গঠন করার জন্য আমরা কিভাবে ব্যবহার করব, হ্যাভ ইন মাইন্ড ফার্স্ট টাইম বাক্যের প্রথমে ব্যবহার করব, এবং সেন্টেন্স অর্থাৎ যে এক্সপ্রেশনটা, যে বিষয়টা আমরা বাক্যে পুরো বাক্যের মধ্যে দেখব সেটা তারপরে ট্রান্সলেট করে আমরা লিখব। এখানে কি মনে আছে ওই দিনের কথা, এখানে কি এটা সাধারণভাবে মনে আছে, মনে আছে ওই দিনের কথা, মনে আছে ওই দিনের কথা। হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড দ্যাট ডে স্টোরি। দেখো এগুলো আমাদেরকে বারবার বলতে হবে, হ্যাভ ইন মাইন্ড দ্যাট ডে স্টোরি, হ্যাভ ইন মাইন্ড দ্যাট ডে স্টোরি, হ্যাভ ইন মাইন্ড দ্যাট ডে স্টোরি। এগুলো বুঝতে হবে বিষয়টা কিভাবে তৈরি হচ্ছে। তারপরে কি মনে আছে মা তোমাকে কি বলেছিল, এটা কিন্তু প্রশ্ন করছি, কি মনে আছে মা তোমাকে কি বলেছিল। তাহলে এখানে কি ফার্স্ট টাইম জাস্ট আমরা হ্যাভ ইন মাইন্ড আমরা বসিয়ে দেবো, মনে আছে, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড। এবারে মা তোমাকে কি বলেছিল, প্রশ্ন করছি। প্রশ্ন করার নিয়মটা কি, আমরা সাধারণত জানি যদি ডব্লিউএইচ কোশ্চেন হয় আমরা ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে বসাবো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স, এইভাবে। আর যদি ইয়েস নো কোশ্চেন হয় ডব্লিউএইচটা বাদ দিয়ে হেল্পিং ভার্ব থেকে শুরু করব। আমার চ্যানেলে প্রশ্নমূলক বাক্যের উপরে অর্থাৎ প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে আসবে। দেখো এখানে কি হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে মা তোমাকে কি বলেছিল। এই যে কি বলেছিল, হোয়াট বলেছিল, তাহলে পাস্ট টেন্সে কি বলেছিল, হোয়াট, হোয়াট ওয়াচ, হোয়াট ওয়াচ, ডব্লিউএইচ ওয়ার্ড বসলো, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে কি করব সাবজেক্ট বসাবো। তাহলে কে বলেছিল, মা বলেছে, তাহলে মাদার প্রথমে লিখবো, মাদার। হোয়াট ওয়াচ মাদার, হোয়াট ওয়াচ মাদার বলেছিল, হোয়াট ওয়াচ মাদার সেইং, সেইং কাকে, তোমাকে, ইউ। ওকে, হোয়াট ওয়াচ মাদার সেইং ইউ, হ্যাভ ইন মাইন্ড, মনে আছে, হোয়াট ওয়াজ মাদার সেইং ইউ, মা তোমাকে কি বলেছিল। জাস্ট এখানে প্রশ্ন করা হলো, মনে আছে এটা করা কত কঠিন, তাহলে মনে আছে এটা করা কত কঠিন, এটাও প্রশ্ন করলাম। তাহলে এখানে আমরা হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, তাহলে এটা করা কত কঠিন, এই যে কত, হাউ, এখানে আমরা হাউ ব্যবহার করব, হাউ টাফ, হাউ টাফ কত কঠিন এটা করা, ইট টু ডু, এটা করা, এটা করা কত কঠিন, হাউ টাফ ইট টু ডু। ওকে, মনে আছে আজ আমাদের বিবাহ বার্ষিকী, মনে আছে আজ আমাদের বিবাহ বার্ষিকী। তাহলে এখানে হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, আজ আমাদের, তাহলে এখানে আজটা আমরা লিখবো টুডে,
টুডে আওয়ার টুডে আওয়ার ম্যারেজ অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি। ওকে, অ্যানিভার্সারি। তারপর কি মনে আছে, তিনি একদিন বলেছিলেন আমাকে তুমি সফল হবে, তুমি সফল হবে। তাহলে এখানে দেখো হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, তিনি একদিন বলেছিলেন। এই যে একদিন, হ্যাভ ইন মাইন্ড, হ্যাভ ইন মাইন্ড, এই একদিনটা আমরা কি ওয়ান ডে, হ্যাভ ইন মাইন্ড মনে আছে একদিন, ওয়ান ডে, ওয়ান ডে একদিন তিনি বলেছিলেন আমাকে। তাহলে এখানে তিনি সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। সি সেড টু মি, তিনি আমাকে বলেছিলেন, তিনি একদিন বলেছিলেন কাকে, আমাকে, তুমি সফল হবে। তাহলে তুমি সফল হবে, এই যে সফল হবে এটা কিন্তু ভবিষ্যতের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, ইউ উইল বি সাকসেসফুল। ওকে, ইউ উইল বি সাকসেসফুল, তুমি একদিন সফল হবে। হ্যাভ ইন মাইন্ড ওয়ান ডে শি সেড টু মি ইউ উইল বি সাকসেসফুল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখো প্রত্যেকটা বাক্য কিভাবে, কোন এক্সপ্রেশন আমরা ব্যবহার করেছি, কিভাবে গঠন হয়েছে, হ্যাঁ, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অনবরত মাথায় রাখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।